একটি জাতিকে যদি ধ্বংস করতে হয় তাহলে নিউক্লিয়ার বোমের দরকার হয় না। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করলে একটি জাতি ধ্বংস হয়ে যায়। যদি প্রশ্নপত্র কোথাও আউট হয়, এই ধরনের কোনো সম্ভাবনা থেকে থাকে, সেটা আমি জানার পরও যদি কোনো অবস্থায় এটা হয়, কাউকে ছাড় দেওয়া হবে না। এই জন্য আফটার এক্সামও আমরা কঠিন আইনের ব্যবস্থা করছি। খাতা দেখা, অনেকে রিলাক্টেন্টলি খাতা দেখেন। বোর্ড তারা ইভালুয়েট করে না যে একটি শিক্ষক 2 মাসে প্রতিদিন কয়টা খাতা দেখতে পারবে, সেটা তারা রিকগনাইজ না করে 500 খাতা করে দিয়ে দেয়। তাহলে শিক্ষক অনেক সময় এই খাতা সুন্দরভাবে দেখতে পারেন না। আমি বোর্ডকে ইনস্ট্রাকশন দিয়েছি এক্সামিনার ট্রেনিং দিয়ে এক্সামিনার বাড়াতে এবং খাতা কম সংখ্যক দিতে, এবং খাতার ভিতরে যেন সঠিকভাবে মূল্যায়িত হয়। খাতা স্যাম্পলিং করে দেখার কোনো আইন আগে ছিল না। 1980 অ্যাক্টে খাতা দেখার কোনো প্রভিশন ছিল না। সেই কারণে অনেক ছেলে মেয়েরা তারা অনেক সময় এই খাতা পুনর্বিন্যাস করার না কারণে তাদের রেজাল্ট খারাপ হয়েছিল। আমার একটা ইনস্ট্যান্স রয়েছে, আমার কচুয়াতে একটি ছেলেকে ফেল করিয়ে দেওয়া হয়েছিল। যে ছেলেটি জিপিএ A+ পাবে, ক্লাসের ফার্স্ট বয়, ক্লাস 8 বৃত্তি পেয়েছে, সেই ছেলেটি ফেল করেছিল। আমি যখন বোর্ডকে নির্দেশ দিলাম, তার টেবুলেশন শিটের খাতা 3 বার তারা পরীক্ষা করে বলেছে ফেল। বাট আমি জানি ছেলেটি ফেল করতে পারে না। তাহলে কি হয়েছিল? খাতা পাল্টিয়ে দেওয়া হয়েছিল, তাই না? আমরা মিলে এর প্রতিকার আমাদের করতেই হবে। কারণ আমরা স্বইচ্ছা এই মহান পেশায় এসেছি। শিক্ষকরা কি শিক্ষকতা না করলে কি ভাত খেতেন না, ব্যবসা করতেন না, চাকরি করতেন না? ডু ইউ থিঙ্ক আমরা কি করতে পারতাম না? নিশ্চয়ই পারতাম। বাট আমরা এই শিক্ষকতা পেশাকে আমরা পছন্দ করেছি, তাই করছি। কিন্তু আইনত খাতা চেক করার বা পুনর্বিন্যাস করার বা রি-এক্সামিন করার কোনো প্রভিশন তখন ছিল না আইনত। যে ওই স্কুলে একজন শিক্ষক যাকে প্রাইভেট পড়াতো, তার ওএমআর শিটটা ঠিক রেখে এই ভালো ছাত্র আতাউল্লাহ নাম তার খাতাটা সেখানে ঢুকিয়ে দিয়েছে। বাট আই কুডন্ট পানিশ দ্যাট টিচার বিকজ পানিশমেন্টের কোনো বিধান তখন ছিল না। ইউ সি, পার পেয়ে যায়, এবার আর পার পাওয়ার কোনো সুযোগ নেই। সেই ছেলেটি এখন পিজি ডাক্তার, চিন্তা করতে পারেন, হার্ট স্পেশালিস্ট। যদি আমার কচুয়ে জন্মগ্রহণ না করতো তাহলে কি ওয়াজ ইট পসিবল? এইভাবে আমি জানি না কত ছেলে জীবন নষ্ট হয়েছে। আবার দেখুন, প্রশ্নপত্র বেরিয়ে যায়। গত বছর গত পরীক্ষায় আমি প্রশ্নপত্র ব্যাপারে একদম যতটা সম্ভব আমি অ্যালার্ট ছিলাম। I know there is a certain leakage. এবার আমি সারা বাংলাদেশে একক প্রশ্নপত্রের ব্যবস্থা করেছি। বেশ কয়েকদিন মধ্যরাত পর্যন্ত আমি বিজি প্রেসে গিয়ে নিজে সেগুলিকে ইনভেস্টিগেশন করেছি যে কোথায় লিকেজ রয়েছে। তারপরও লিকেজ রয়েছে, এটা আমি দেখতে পাচ্ছি। সেগুলিকে কিভাবে ক্লাট করা যায় সেই ব্যবস্থা আমরা নিচ্ছি। এখন আমরা আইনের পরিবর্তন এনেছি এবং এই পরিবর্তনের কারণে আমরা খাতা দেখতে পারবো। আমি র্যান্ডম স্যাম্পলিং নেব বোর্ডগুলো থেকে আইনত, এবং খাতাগুলি আমি চেক করব, দেখবো এক্সামিনাররা প্রপারলি খাতা দেখছেন কিনা, প্রপারলি মার্ক দিচ্ছেন কিনা, আন্ডার মার্ক, ওভার মার্ক দিচ্ছেন কিনা, এগুলি আমরা দেখব। এবং এক্সামিনার ট্রেনিং প্রোগ্রাম বোর্ডগুলিকে বলেছি তারা যেন সঠিকভাবে করে। অর্থাৎ শিক্ষাকে সুনিয়ন্ত্রিতভাবে এবং আমরা সকলে মানবিক গুণাবলী নিয়ে আমাদের সন্তানকে ভালোবাসবো। আমরা যারা শিক্ষক রয়েছি আদর্শগতভাবে মানসিকভাবে আমরা উন্নত হব এবং আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে আমরা আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।